নমস্কার বন্ধুরা, রিয়েল লাইফ হরর স্টোরিতে তোমাদের স্বাগত জানাই। আমি স্নেহা, আর আজকে আমার প্রথম হরর স্টোরিটি তোমাদের সামনে তুলে ধরলাম। আজকের গল্পটি খুব বিশেষ হতে চলেছে, তো চলুন দেরি না করে আজকের অডিও হরর স্টোরি শুনে নেওয়া যাক। সব ভয় চিৎকার করে আসে না, কিছু ভয় আসে নিঃশব্দে। ঠিক যেমন এই গল্পটা। একটা পুরনো হোস্টেল, আর একটা ফ্ল্যাশ করা চিরুনি। আমার ছোটবেলার বান্ধবী প্রিয়া ও তার কলেজের বন্ধুরা মিলে গেছিল মেদিনীপুরে পরীক্ষা দিতে। স্যার, ম্যাম ও বন্ধুরা সবাই মিলে একসাথে বাসে করে গিয়েছিল সেখানে। এক সপ্তাহের জন্য একটা পুরনো হোটেল ওরা ভাড়া করেছিল। বাইরে থেকে হোটেলটা দেখতে ভালো ছিল, কিন্তু সেখানকার পরিবেশটা কেমন থমথমে ছিল। প্রিয়া ও তার দুজন বান্ধবী যে ঘরটা পেয়েছিল থাকার জন্য, সেটা কিছুটা অপরিষ্কার ছিল, কিন্তু ওরা নিজেরাই সেটা পরিষ্কার করার দায়িত্ব নিল। দেওয়ালে ফাটল, ছাদের কোণে ছোপ, আর ঘরে ঘরে কেমন একটা নিঃশব্দ চাপা হাওয়া। ঘর পরিষ্কার করতে গিয়ে তার বান্ধবী সুমিতা টেবিলের উপরে একটা পুরনো কাঠের চিরুনি পায়। সেটা ভাঙা, আর তাতে জড়ানো শুকনো চুল। দেখে মনে হচ্ছিল বেশ পুরনো। ইস, এটা কি বাজে বলে সুমিতা সেটা ফেলে দেয়। বাথরুমে গিয়ে ফ্ল্যাশ করে দেয় চিরুনিটা। সবাই হাসে, বলে ভূতের চুল মনে হয়। সেদিন রাতে গল্প হচ্ছিল, হাসি ঠাট্টার মাঝে সুমিতা হঠাৎ কেমন করতে শুরু করে। তার চোখ স্থির, মুখ ফ্যাকাশে। সে ফিস করে বলে, আমি ওটা ফেলে দিয়েছিলাম, আমি ওটা ফ্ল্যাশ করেছিলাম। ওদের সাথে ছিলেন একজন ম্যাম, তিনি চুপচাপ সুমিতার দিকে তাকিয়েছিলেন। তারপর ওনার কাছে থাকা একটা জলের বোতল থেকে একটু জল ছিটিয়ে দিলেন সুমিতার পায়ে। কিছু একটা পড়তে পড়তে প্রিয়া ব্যাপারটা লক্ষ্য করেছিল। হঠাৎ এক ঝটকায় সুমিতা কেঁপে উঠে বলে, আমি কোথায় ছিলাম? সবাই ভাবল সে হয়তো ঘুমের ঘরে ছিল, কিন্তু পরদিন সকালে সবাই অবাক হয়ে গেল। ঘরের টেবিলে দেখা গেল সেই চিরুনি, একদম সেই, আর তাতেই সেই শুকনো চুল জড়ানো। সুমিতা কাঁপতে কাঁপতে বলল, আমি তো ওটা ফ্ল্যাশ করে দিয়েছিলাম, তাহলে এটা এখানে এলো কি করে? আসলে কি বলো তো, সবকিছু ফেলা যায় না, কিছু জিনিস ফিরে আসে। আচ্ছা, তোমরাও কি এমন কিছু ফেলেছ যেটা আবার ফিরে এসেছে? আজকের এই গল্পটা বলেছে আমার বান্ধবী, যার